হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজও আমি তোমাদের জন্য চাইনিজ নতুন একটা রোমান্টিক ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। পার্সোনালি গল্পটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। গল্পটি সাজানো হয়েছে স্কুল লাভ স্টোরি দিয়ে। আই হোপ তোমাদের কাছেও গল্পটা অনেক ভালো লাগবে। তো চলো ডিয়ার, টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমাদের সুইট ফিমেল লিড জুই একটা স্কুলের ইভেন্টে বক্তব্য দিচ্ছিল। একটু পর ওখানে এই ড্রামার হ্যান্ডসাম মেল লিডের এন্ট্রি হয় এবং তার নাম ইউনিং। ইউনিংকে দেখতেই জুই লুকানো ট্রাই করে, তবে টিচার ইউনিংকে জুয়ের পাশে গিয়ে বসতে বলে। আসলে ইউনিং আজ এই স্কুলে নতুন ভর্তি হয়েছে। ইউনিং বলে, আমাদের আবারও দেখা হয়ে গেল। ফ্ল্যাশব্যাকে দেখি জুই একটা টি শপে পার্ট টাইম জব করছিল। তখনই ইউনিং ওই শপে একটা অর্ডার নিতে আসে, তবে ভুলক্রমে টি তার শার্টের উপরেই পড়ে এবং তার শার্টটা নষ্ট হয়ে যায়। জুই তাকে সরি বলে, কিন্তু ইউনিং এর গার্লফ্রেন্ড জুইয়ের উপরে রেগে যায় এবং কমপ্লেন করার জন্য ম্যানেজারের কাছে যেতে চায়। জুই বলে, আমি শার্টটি পরিষ্কার করে দেব। ইউনিং এর গার্লফ্রেন্ড বলে, পরিষ্কার করে দিলে হবে না, নতুন টি শার্ট কেনার টাকা দিতে হবে। জুই বলে, আমার কাছে তো এখন টাকা নাই, এবং সে তার ক্রেডিট কার্ড ইউনিংকে দিয়ে বলে, আমার অ্যাকাউন্টে মাত্র 500 টাকা আছে, বাকি টাকা আমি পরে দিয়ে দিব। ইউনিং তখন তার গার্লফ্রেন্ড মিনকে নিয়ে চলে যায় এবং তার ক্রেডিট কার্ডও ফিরিয়ে দেয়। বর্তমানে ইউনিং জুইকে বলে, তুমি আমার টি শার্ট কেনার টাকা দাওনি বা নতুন টি শার্টও কিনে দাওনি। জুই বলে, আমি তোমার টাকা দিয়ে দিব। ইউনিং বলে, দরকার নাই, এখন তো আমরা ক্লাসমেট। জুই বলে, প্লিজ তুমি আমার পার্ট টাইম জবের কথা আর কাউকে বলো না। ইউনিং বলে, ভেবে দেখবো। এরপর ইউনিং জুইকে একটা চিপস এনে দিতে বলে, তবে জুই বলে, আমি কেন এনে দিতে যাব। তখন ইউনিং তার টিওয়ালার কথা মনে করিয়ে দেয়। এটাতে জুই রাগ করে তার চিপস আনতে চলে যায়। এরপর জুই তাকে চিপস এনে দেয়। জুই যখনই হাই উঠায় তখনই ইউনিং তার গালে একটা চিপস ঢুকায় দেয়। এরপর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। পরের দিন ক্লাসের টিচার জুইকে বকা দেয়, কারণ সে একটা ম্যাথ টেস্টে খুবই বাজে রেজাল্ট করেছে। ইউনিং বলে, এটা তো তেমন কঠিন ম্যাথ না, তবে তুমি পারোনি কেন, ঘুমায় গিয়েছিলে নাকি? তুমি চাইলে আমি তোমাকে ম্যাথে হেল্প করতে পারি। জুই বলে, আমি তোমার হেল্প চাই না। ইউনিং বলে, ওকে, তোমার ইচ্ছা। পরের দিন ইউনিং জুইকে দিয়ে পুনরায় চিপস আনতে পাঠায়। জুই চিপস আনতে গেলে তার বান্ধবী বলে, তুমি ইউনিং এর জন্য চিপস এনে দাও কেন? আরেকটি বান্ধবী বলে, তোমার পাশে বসা ওই ছেলেটাকে আমি লাইক করি, তুমি তাকে এই চিপসটা দিয়ে দিও। জুই যখন দুইটা চিপস নিয়ে ইউনিংকে দেয় তখন ইউনিং বলে, আমি তো তোমাকে 100 টাকা দিয়েছিলাম, তাহলে তুমি দুইটা চিপস কিভাবে আনছো? জুই বলে, একটা আমি নিয়ে এসেছি। ইউনিং বলে, কেন, তুমি কি আমাকে লাইক করো? পরে জুই তার দিকে ফিরে এবং দুজনেই অনেকটা ক্লোজে চলে আসে। পরের সিনে দেখি ইউনিং গ্রাউন্ডে তার ফ্রেন্ডের সাথে হাঁটছিল, আর জুই তার ফ্রেন্ডের সাথে বসে গল্প করছিল। ইউনিং এর পানির পিপাসা লাগলে জুইয়ের পানির বোতল নিয়ে খাইতে থাকে। জুই বলে, এটা আমার পানি। এরপর সে রাগ করে চলে যাচ্ছিল। ইউনিং এর ফ্রেন্ড বলে, জুই পানির বোতলে মুখ লাগিয়ে পানি পান করেছে, আর তুমিও সেই বোতলে মুখ লাগিয়েছো, তোমাদের তো ইনডাইরেক্টলি কিস হয়ে গিয়েছে। এরপর ইউনিং পেন্টিং করছিল। জুই ওখানে আসে এবং তাকে একটা লাভ লেটার দিয়ে বলে, ক্লাসের একটা মেয়ে তোমাকে এটা দিয়েছে। এসব কিছু ক্লাসের আরেকটি মেয়ে দেখে জেলাস হয় এবং জুইকে ক্ষতি করার প্ল্যান করে। ইউনিং লেটারটা নিয়ে ছিঁড়ে ফেলে আর বলে, আমার এসবে কোনো ইন্টারেস্ট নাই। এরপর ক্লাসের ভিতর কিছু মেয়ে এসে জুইকে বলে, তোমার কাছে স্কুলের ফান্ডের যে সবার টাকা ছিল ওটা দাও, টিচারের কাছে জমা করতে হবে। কিন্তু জুই যখন ব্যাগ চেক করে তখন তার ব্যাগে টাকা পায় না, কেউ সেই টাকা চুরি করে নিয়েছে। এটাতে জুই কিছুটা টেনশনে পড়ে যায়। যে মেয়েটি জুইকে ক্ষতি করতে চেয়েছিল ওই মেয়েটি বলে, তুমি টাকা খরচ করে ফেলেছো। এসব কিছু ইউনিং নোটিস করে আর বলে, আমি বিশ্বাস করি তুমি ওই টাকা খরচ করনি, কেউ চুরি করেছে। ক্লাস ছুটির পর জুই টিচারের কাছে গিয়ে বলে, স্যার, আমি কালকে টাকাটা সাবমিট করে দেব। টিচার বলে, তোমার টাকা তো অলরেডি ইউনিং দিয়ে দিয়েছে। জুই টিচারকে থ্যাঙ্কস দিয়ে ইউনিং এর কাছে দৌড়ে যায় আর বলে, তুমি টাকা খুঁজে পেয়েছো? ইউনিং বলে, না, পাইনি। জুই বলে, তাহলে তুমি নিজের পকেট থেকে দিয়েছো, আজ তো আমি শীঘ্রই তোমার টাকাটা দিয়ে দিব। এরপর যখন ওই মেয়েটি ওখানে আসে তখন জুই বলে, আমার কাছে ভিডিও আছে, তুমি কিভাবে টাকা চুরি করেছো। ইউনিং বলে, চলো আমরা দুজন টিচারকে সবকিছু বলে দিই। তখন মেয়েটি ভয় পেয়ে যায় আর বলে দেয়, হ্যাঁ, এটা আমি করেছি। আর তার টাকা ফিরিয়ে দিয়ে বলে, প্লিজ এটা আর কাউকে বলো না। জুই ইউনিংকে বলে, এই ব্যাপারে তুমিও কাউকে বলো না, এবং ইউনিং এর থেকে প্রমিস নেয়। ওই সময় ইউনিং জুয়ের হাত ধরে কাছে টেনে নেয়। এটাতে দুজনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। পরের সিনে ইউনিং পেন্টিং করছিল, ওখানে জুই আসে। ইউনিং বলে, তুমি কি আমাকে থ্যাঙ্কস বলতে এসেছো? তখন জুই তাকে টাকা ফিরিয়ে দেয়। ইউনিং টাকা হাতে দিয়ে বলে, এটা তুমি চিপসের টাকা হিসাবে রেখে দাও। এরপর জুইয়ের কাছে ওই চোর মেয়েটি এসে বলে, তুমি টিচারের কাছে সব বলে দিয়েছো, কাল আমাকে স্কুল থেকে বের করে দিবে, তুমি কাজটা একদমই ঠিক করনি। জুই বলে, কই, আমি তো টিচারকে কিছুই বলিনি। তবে মেয়েটি তাকে ধাক্কা দিয়ে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। স্কুল ছুটির পর ইউনিং জুইকে বলে, চলো আমি সাইকেলে তোমার বাসায় পৌঁছে দিই। জুই বলে, তুমি কালকে টাকা চুরির কথা টিচারকে কেন বলে দিয়েছো?
ইউনিং বলে কই আমি তো কিছুই বলিনি। তবে জুই তার কথা বিশ্বাস করে না, রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন জুইয়ের বান্ধবী বলে তুমি ইউনিংকে ভুল বুঝতেছো। ইউনিং কখনো টাকা চুরির কথা টিচারকে বলতে পারে না। জুই তার ভুল বুঝতে পারে এবং ইউনিং এর কাছে গিয়ে সরি বলে কালকের ব্যাপারের জন্য। এটা শুনে ইউনিং স্মাইল করে এবং তারা দুজন মিলে ম্যাথ করতে থাকে। একটু পর তাদের দুজনকে অফিসে ডাকা হয়। টিচার বলে তোমাদের দুজনের সিট চেঞ্জ করা লাগবে। ইউনিং মানা করে দেয়। টিচার বলে তোমরা দুজন পড়াশোনায় ভালো করছো না, পরের এক্সামে যদি ভালো রেজাল্ট না দেখাতে পারো তাহলে সিট চেঞ্জ করে দেওয়া হবে। এরপর তারা বাইরে চলে আসে। জুই বলে তুমি চাইলে সিট চেঞ্জ করতে পারো, হয়তো আমার সাথে বসে তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। ইউনিং বলে না, আমি এই স্কুলে নতুন, তুমি ব্যতীত আর কারোর সাথে আমার ভালো বন্ধুত্ব নাই, আর তুমি আমার চিপস এনে দিতে হেল্প করো। জুই বলে আমি তোমার কাজের লোক না, বুঝেছো? এটা শুনে ইউনিং বলে আমরা দুজন তো টিমমেট। জুই তখন তার হাতটা সরিয়ে দেয় আর ইউনিং ব্যালেন্স হারিয়ে জুইয়ের একদম ক্লোজে চলে যায়। এটাতে জুই আর ইউনিং এর হার্টবিট ফাস্ট হয়ে যায়। এরপর জুই লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। তারা দুজন গল্প করছিল, তখনই একটা ছেলে সাইকেল চালিয়ে ওদিকে আসে আর ইউনিং জুইকে সাইকেলের নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। এটাতে জুইয়ের টি ইউনিং এর শার্টের উপরে পড়ে। তখন সে জুইকে বলে তুমি আবারও আমার শার্টটা নষ্ট করে দিয়েছো। জুই সরি বললে ইউনিং বলে সমস্যা নাই। এরপর সে ওখান থেকে চলে যায়। জুয়া স্মাইল করতে করতে ওখান থেকে চলে যায়। পরের দিন ইউনিং ক্লাসের ভিতর ঘুমাচ্ছিল, তবে জুই তার আরামের ঘুম হারাম করে দেয়। এরপর যখন সে ফোন নিয়ে গেমস খেলছিল তখন জুই তার ফোন নিয়ে নেয় আর পড়তে বলে। পরে গ্রাউন্ডে ইউনিং খেলা করছিল, তবে জুই এসে তাকে ধরে নিয়ে যায়। ক্লাসের ভিতর দুজন বসে পড়ছিল, তখন জুই ঝিমাতে থাকে। ওই সময় ইউনিং একটা চকলেট বের করে জুইয়ের গালে দিয়ে দেয়। এরপর জুই তার দিকে তাকিয়ে থাকে আর দুজনই স্মাইল করতে থাকে। জুই বসেছিল, তখনই তার বান্ধবী এসে বলে তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। ওদিকে ইউনিং খেলা করছিল, তখন তার বন্ধু বলে আজ তোমার মুড খারাপ কেন? ইউনিং বলে বাবা আমাকে পড়াশোনা করানোর জন্য অ্যাব্রড পাঠাতে চায়, তবে আমি যেতে চাই না, এজন্য বাবা আমাকে খুবই বকা দিয়েছে। ফ্রেন্ড বলে মন খারাপ করো না, ক্লাসে আসো। তবে ইউনিং ক্লাসে যায় না, খেলতে থাকে। জুই তাকে সব জায়গায় খুঁজতে থাকে, তবে পায় না। এরপর ইউনিং যখন ক্লাসে আসে জুই বলে তুমি কোথায় গিয়েছিলে, তোমার বাবা তোমাকে বারবার কল দিচ্ছে। তবে ইউনিং রাগ করে তার ফোনটা ফেলে দেয় আর বলে আমি তার সাথে কথা বলতে চাই না। এরপর ক্লাসের ভিতর টিচার ইউনিংকে অফিসে পাঠিয়ে দেয়, বলে তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। ইউনিং চলে যায়। এরপর টিচার জুইকে অফিস থেকে একটা ফাইল আনতে বলে। জুই অফিসে গিয়ে দেখে ইউনিং এর বাবা ইউনিংকে খুবই বকাবকি করছে। বাইরে এসে ইউনিং তার বাবার কথার উত্তর চালালে তার বাবা তাকে মারতে যায়, তবে মারে না। ইউনিং তখন তার নিজের গালে একটা থাপ্পড় মেরে বলে মারতে চাইলে মারো না কেন। এরপর ইউনিং এর বাবা চলে যায়। জুই ইউনিং এর ফ্রেন্ডকে বলে ইউনিং এর সাথে কি হয়েছে। তখন জুইয়ের বান্ধবী বলে আমিও শুনবো কি হয়েছে, তবে ইউনিং এর বন্ধু বলে তোমাকে বলা যাবে না। এরপর সে জুইকে বলে ইউনিং এর বাবা তাকে জোর করে অ্যাব্রড পাঠাতে চায়। জুই ইউনিং এর কাছে যাচ্ছিল, পিছু লাগে তার বান্ধবী। তখন ইউনিং এর ফ্রেন্ড তাকে ধরে রাখে, কিন্তু বান্ধবী তাকে হিট করে চলে যায়। জুই ইউনিং এর নিকটে যায় আর বলে তোমার ব্যাপারে তোমার বন্ধু আমাকে সব বলে দিয়েছে। ইউনিং বলে আমার বন্ধু অমনি নাড়ি পাতলা। জুই বলে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা অন্য একটা বিয়ে করে নিয়েছিল। এরপর আমার দাদি আমাকে বড় করেছিল, এজন্য আমি আমার প্রবলেম ফেস করতে শিখে গিয়েছি। এরপর আমার দাদিও মারা গিয়েছে। এখন এই দুনিয়াতে আমার আপন বলতে কেউই নাই, তবুও আমি গিভ আপ করি না। ইউনিং বলে আমারও বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল, আমি আমার মায়ের কাছে থাকতে চেয়েছিলাম, তবে সম্ভব হয়নি। জুই বলে মন খারাপ করো না, হার মানলে চলবে না। ইউনিং বলে আমি এখন থেকে মন দিয়ে পড়ালেখা করার চেষ্টা করব। এরপর জুই ইউনিং এর ফোন নিলে দেখে ইউনিং এর ফোনে তার বহু ফটো আছে। জুই বলে তুমি আমার এত বাজে ফটো কখন তুলছো? ইউনিং বলে আমি নির্দোষ, আমি তো ক্যামেরা চেক করছিলাম। জুই বলে দাঁড়াও তোমার খবর আছে। পরের দিন তারা দুজন ম্যাথ করছিল, তখন জুই চুল দিয়ে ইউনিংকে মারে একবারই। এরপর ইউনিং বলে আমি এই ম্যাথটা বুঝিয়ে দিই। জুই বলে ওকে মিস্টার ইউনিং। তারা দুজন পড়তে পড়তে অনেক দুষ্টুমি করতে থাকে। স্কুল ছুটি হয়ে যায়, দুজন লাইব্রেরিতে বসে স্টাডি করতে থাকে। স্টাডি করতে করতে সন্ধ্যা নেমে আসে, তখনই তারা ওয়াচম্যান আসার আওয়াজ শুনে ঘাবড়ে যায়। এরপর তারা দুজন একটা জায়গায় লুকিয়ে পড়ে, যাতে কেউ তাদের দুজনকে একসাথে না দেখে ফেলে। ওয়াচম্যান ওখানে এসে চেক করে, তখনই তারা দুজন একে অপরের দিকে তাকাতে গেলে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায় এবং দুজনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। এরপর ইউনিং জুইকে ওখান থেকে ছাদে নিয়ে যায়। জুই বলে তুমি বাসায় চলে যাও, না হয় লেট হয়ে গেলে তোমার বাবা তোমাকে বকা দিবে। ইউনিং বলে বাবা আজ বাসায় নাই, আর বকা খাওয়ার অভ্যাস তো আমার আছে। জুই বলে তোমার কাছে তো তোমার বাবা আছে, সে তোমার জন্য ওয়েট করে,
তবে আমার কেউ নাই শুধুমাত্র অন্ধকার ছাড়া। ইউনিং তার জ্যাকেটটা খুলে জুইকে দেয় আর বলে, আজ থেকে আমি তোমার সাথে আছি আর সর্বদা তোমার পাশে থাকবো। জুই বলে, লাইফটা কেমন ছন্ন ছাড়া লাগে। ইউনিং বলে, তুমি চাইলে তোমার লাইফটা সুইট করতে পারো। জুই বলে, আমার লাইফ পুরাই তিতা হয়ে গিয়েছে। তখন ইউনিং একটা ক্যান্ডি বের করে জুইয়ের গালে দেয় আর বলে, সুইট তাই না? জুই বলে, হ্যাঁ। তারপর তারা দুজন রাত্রের অন্ধকারে একে অপরের নাম নিয়ে চিল্লায়। এটাতে তাদের মন হালকা হয়ে যায়। পরের দিন একটা স্টুডেন্ট এসে নোটিশ বোর্ডে এক্সামের মার্কশিট লাগিয়ে বলে, সবাই সবার এক্সামের মার্ক দেখে নাও। এরপর সবাই মার্ক দেখতে চলে যায়। জুই বলে, যাও তুমিও মার্ক দেখে আসো। ইউনিং বলে, তুমি যাও, আমারটাও দেখে আসো। এরপর জুই রেজাল্ট দেখতে যায়। রেজাল্ট দেখে সে মন খারাপ করে ইউনিং এর নিকটে আসে আর বলে, তুমি ম্যাথ আর ইংলিশে এ পেয়েছো। এটা শুনে ইউনিং স্মাইল করে। এরপর জুইকে বলে, তোমার রেজাল্ট কি হয়েছে? সে বলে, তুমি আমাকে পড়িয়েছো, আমি কি ফেল করতে পারি বলো মিস্টার ইউনিং? ইউনিং বলে, তার মানে তুমি মন খারাপ করে নাটক করছিলা তাই না? এরপর ইউনিং খুব স্টাইলের সাথে জুইকে ভয় দিয়ে হ্যান্ডশেক করতে যায়। যখনই জুই হাত এগিয়ে আনে ইউনিং হাত সরিয়ে নেয়। তবে জুইও এমনই করে তার থেকে বদলা নেয়। তখনই ইউনিং এর ফোনে কল আসে আর সে বাইরে চলে যায়। জুই উঠে তাকে দেখতে থাকে। ইউনিং এর বাবা তাকে কল করছিল। তার বাবা তাকে বলে, তুমি ক্লাস ছুটির পর সাথে সাথে বাসায় চলে এসো এবং বাসায় বসে স্টাডি করবে, বাইরে লেট করা যাবে না। এগুলো শুনে ইউনিং কল কেটে দেয়। এরপর সে ইংলিশ ক্লাস করতে চলে যায়। তখনই ক্লাসের ভিতর হঠাৎ করে মিন চলে আসে এবং তার পাশে এসে বসে। আসলে মিন তার গার্লফ্রেন্ড না, তবে মিন ইউনিংকে অনেক লাইক করে। মিন বলে, তুমি নাকি অ্যাব্রোড যায় বা স্টাডি কমপ্লিট করতে, আমিও তোমার সাথে অ্যাব্রোড যেতে চাই। ইউনিং বলে, তুমি আমাদের স্কুলে কি করছো? মিন বলে, আমি তোমাকে দেখতে এসেছি। ইউনিং বলে, তুমি চলে যাও, না হয় তোমাকে আমার সাথে দেখলে সবাই ভুল ধারণা করবে। মিন বলে, যে যেভাবে ভাবুক, ফিউচারে তো আমরা একসাথেই থাকবো। ক্লাস শেষে মিন বলে, চলো আমরা বাইরে ঘুরে আসি। তবে ইউনিং তাকে মানা করে ওখান থেকে চলে যায়। এরপর মিন কাউকে কল করে জুইয়ের ব্যাপারে কথা বলে। দিন মিন আবারও এই স্কুলে আসে এবং একটা মেয়েকে বলে, ইউনিং কোথায় জানো? তখনই মেয়েটা বলে, জুইয়ের কাছে জিজ্ঞাসা করো। জুই ইউনিং এর সাথে বসে এবং তার খুবই ক্লোজ। এরপর মিন জুইকে বলে, তোমাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তুমি তো ওই কফি শপের মেয়ে। এরপর সে জুইকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি ইউনিং এর থেকে দূরে থাকবে, আর হ্যাঁ, তার পাশেও বসবে না। জুই বলে, টিচার আমাদের একসাথে বসিয়েছে, তুমি তার থেকে দূরে বসতে বলার কে রে ভাই? আর শোনো, তুমি ইউনিং এর জন্য একটু পারফেক্ট না। এটা শুনে মিন রেগে গিয়ে তার উপরে ড্রিঙ্কস ফেলে দেয়। জুই বলে, এর বদলা আমি পরে নিব। এটা বলে চলে যায়। জুই বাসায় গিয়ে তার শার্ট পরিষ্কার করে আর কান্না করতে থাকে। পরের দিন স্কুলে আসলে জুইকে অফিসে ডাকে আর প্রিন্সিপাল বলে, তুমি কি পার্ট টাইম জব করো? জুই বলে, হ্যাঁ। প্রিন্সিপাল বলে, পড়াশোনায় মন দাও, আর কোনো কিছুর প্রয়োজন হলে ক্লাস প্রেসিডেন্টকে বলবা। জুই ওকে বলে চলে যায়। ক্লাসে গিয়ে সে দেখে ক্লাসের বোর্ডে কিছু মেয়েরা তার পার্ট টাইম জব নিয়ে আজেবাজে কথা লিখে রাখছে এবং এটা নিয়ে ক্লাস প্রেসিডেন্ট মেয়েটাও মজা নেয়। জুই বোর্ড সাফ করছিল, তখন ইউনিং এসে তাকে হেল্প করে। এটা দেখে জুই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর ইউনিং জুইকে সিটে যেয়ে বসতে বলে এবং সব স্টুডেন্টদের অনেক বকা দেয়। তারপর জুইকে বলে, তুমি ঠিক আছো? জুই বলে, হ্যাঁ। ইউনিং বলে, আমি সত্যি তোমার পার্ট টাইম জবের ব্যাপারে কাউকে বলিনি। জুই বলে, আমি জানি তুমি বলনি, এটা ক্লাস প্রেসিডেন্ট ওই মেয়েটি করছে। ক্লাসে টিচার এসে সবাইকে বলে, সবাই সবার নিজের ড্রিমের ব্যাপারে লিখো। জুই বলে, তোমার কোনো ড্রিম আছে? ইউনিং বলে, না, তোমার আছে ড্রিম? জুই বলে, আমি রাইট করতে অনেক লাইক করি। ইউনিং বলে, আমি তোমাকে রাইটার হতে সাপোর্ট করব। জুই বলে, তুমিও এমন একটা ড্রিম খুঁজো যেটাতে তুমি বোরিং ফিল করবে না। ইউনিং বলে, আমি তোমার বস হয়ে তোমাকে কেয়ার করতে চাই। জুই বলে, ফাজলামি করো না, তুমি ম্যাথ আর ড্রয়িং এ অনেক ভালো, তোমার উচিত আর্কিটেক্ট হওয়া। ইউনিং বলে, এটা অনেক ভালো আইডিয়া। জুই বলে, তুমি যখন অনেক বড় আর্কিটেক্ট হয়ে যাবে তখন আমি তোমার ডিজাইন করা ঘরে থাকতে চাই, তুমি কি ফ্রিতে আমাকে ডিজাইন করে দিবে? ইউনিং বলে, আমি তোমার থেকে টাকা নিব কেন? আর মনে মনে বলে, ওটা তো আমাদের দুজনেরই ঘর হবে। পরের দিন ইউনিং নোটিশ বোর্ডে দেখে একটা রাইটিং কম্পিটিশন হবে। এই রাইটিং কম্পিটিশনে যে উইন হবে সে ফ্রিতে অ্যাডমিশন নিতে পারবে। এটা দেখে ইউনিং ভাবতে থাকে এটা জুয়ের জন্য খুবই ভালো একটা চান্স, সে ভালো রাইড করতে পারে। ক্লাসের ভিতরে স্যার এসে বলে একটা রাইটিং কম্পিটিশন হবে আর কে কে কম্পিটিশনে পার্টিসিপেট করবে তাদের নামও পড়ে শোনায়, যার ভিতর জুয়ের নামও ছিল। এটা শুনে সবাই তালি বাজায়। জুই পুরো শকড হয়ে যায় আর বলে, আমি তো এটার জন্য টাকা দিয়ে সাইন আপ করিনি, তাহলে মনে হয় স্যার ভুল করে আমার নাম নিয়েছে। ইউনিং বলে, সারপ্রাইজ, আমি তোমার জন্য টাকা দিয়ে তোমার নামে সাইন আপ করে দিয়েছি। জুই বলে, আমি এটাতে উইন হতে পারবো না। ইউনিং বলে, আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে। এটাতে জুই কিছুটা সাহস পায়। পরের দিন সিঁড়ি থেকে ওঠার সময় তার কাছ থেকে কিছু নোট পড়ে যায়। একটা হ্যান্ডসাম ছেলে বলে, আমি কি হেল্প করে দিব? এরপর ছেলেটি তাকে হেল্প করে। জুই বলে, রাইটিং ক্লাসরুম কোথায় জানো?
ছেলেটি বলে আমি ওখানে যাচ্ছি, তুমি আমার সাথে আসো। আর বলে তুমি কি কম্পিটিশনে পার্টিসিপেট করছো? জুই হ্যাঁ বলে দেয়। ছেলেটি বলে আমার নাম শ্যাং। জুইও তাকে তার নাম বলে। এরপর দুজনই ক্লাসরুমে পৌঁছে যায়। টিচার বলে আজ থেকে রাইটিং ট্রেনিং শুরু হবে, কম্পিটিশন 7 দিন পরে, তাই সবাইকে আজ একটা টপিকের উপর রাইট করতে বলে এবং একে অপরের থেকে সাজেশন নিতে বলে। জুই আর শ্যাংয়ের লেখা শেষ হলে শ্যাংয়ের লেখা দেখে জুই বলে তুমি সহজ ভাষায় লেখার চেষ্টা করবে, তাহলে আরো ভালো দেখাবে। এটাতে শ্যাং তাকে ধন্যবাদ দেয়। জুইয়ের লেখা শ্যাং দেখে এবং তারও ভুলগুলো ধরিয়ে দেয়। এরপর সে একটা বই জুইকে দিয়ে বলে এটা তোমার উপকারে আসবে। জুই তাকে থ্যাঙ্কস দেয়। বইটা দেখে তার বান্ধবী বলে এটা তোমাকে শ্যাং দিয়েছে, শ্যাংকে চেনো না তুমি? শ্যাং হলো আমাদের সিনিয়র স্টুডেন্ট এবং সব মেয়েরা তার উপরে ফিদা। প্রতি বছর সে স্কুলে টপ রেজাল্ট করে। আমি তো তাকে দেখে বারবার ফিদা হয়ে যাই। আচ্ছা, তোমার যখন বইটা কাজে লাগবে না তখন আমাকে দিয়ে দিবে, আমি ক্রাশের জিনিস হিসেবে রেখে দিতে চাই। জুই বলে ওকে নিও মাই কিউট পাগলি ডিয়ার। আচ্ছা ডিয়ার, তুমি তো আমার ভিডিও দেখতেছো, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ভিডিওটা কন্টিনিউ করি। এরপর দেখি লাইব্রেরিতে জুই বই খুঁজতেছিল। ওখানে শ্যাং আসে আর একটা বই হাতে নেয়। জুই বলে তুমি এই রাইটারের বই লাইক করো? শ্যাং বলে হ্যাঁ, এবং বইটা তাকে দিয়ে বলে তুমিও পড়ে দেখো, অনেক ভালো লাগবে। এরপর সে একটা বই নিয়ে বসে পড়তে থাকে। জুই শ্যাংয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে আমি এমন ছেলেকেই লাইক করি। পরের দিন জুইয়ের ক্লাসমেট বলে তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। আসলে ওটা শ্যাং ছিল। শ্যাং তাকে একটা বই দিয়ে বলে তুমি কালকে এই বইটা খুঁজতেছিলে। ইউনিং আসার সময় তাদের দুজনকে কথা বলতে দেখে ফেলে। ক্লাসে আসলে ইউনিং তাকে বলে ওই ছেলেটা কে ছিল? জুই বলে ছেলেটির নাম শ্যাং, সে আমাকে বই দিতে এসেছিল। ক্লাসের পর ইউনিং তার বন্ধুকে বলে তুমি শ্যাংয়ের ব্যাপারে কিছু জানো? বন্ধু বলে শ্যাংকে সবাই চেনে, সেই স্কুলের টপার স্টুডেন্ট আর আমাদের সিনিয়র এবং প্রত্যেক মেয়ের ক্রাশ। তুমি, আমি এবং বাকি সবাই তার কাছে কিছুই না। আর তার বাবা এই শহরের কোটিপতি বিজনেসম্যান। ইউনিং বলে আমিও যখন জুনিয়র হাই স্কুলে ছিলাম তখন স্কুলটা পড়ছিলাম। তখন তার বন্ধু বলে আমি জানি তুমি খুবই ভালো স্টুডেন্ট, তবে ঠিক মতো পড়ালেখা করো না। তুমি ঠিক মতো পড়ালেখা করলে তুমি নিশ্চিত তাকে হারাতে পারবে। এরপর দেখি ইউনিং আর জুই লাইব্রেরিতে বসে স্টাডি করছিল। তবে ইউনিং জুইকে উইকেন্ডেতে ঘুরতে যেতে বলে, তবে জুই একটু রাজি হয় না, বলে মন দিয়ে পড়াশোনা করো। ইউনিং বলে আমি মন প্রাণ দিয়ে পড়বো, তুমি শুধু 1 ঘন্টার জন্য আমার সাথে ঘুরতে যাবে? জুই বলে ঠিক আছে যাব, তবে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? ইউনিং বলে এটা তো সিক্রেট, এটা বলা যাবে না। জুই বলে এখন মন দিয়ে পড়ো। উইকেন্ডে ইউনিং জুইকে নিয়ে তার ফ্রেন্ডের মানে মিনের বার্থডে পার্টিতে আসে। এরপর সে এখানে জুইকে নিয়ে ড্যান্স করতে থাকে। তখনই ইউনিং এর ফ্রেন্ড তাকে ডাকে। জুই বলে যাও শুনে আসো। ইউনিং বলে তুমি এখানে থাকো, আমি আসতেছি। মিন ইউনিংকে বলে তুমি বদলে গিয়েছো, তুমি আমার ফোনটাও রিসিভ করো না। এসব বলতে বলতে মিন কান্না করতে শুরু করে দেয়। ইউনিং তাকে শান্ত করানোর চেষ্টা করে। মিন বলে তুমি শুধু আমার, এটা বলে ইউনিংকে জড়িয়ে ধরে। আর এটা জুই দেখে ফেলে এবং রাগ করে ওখান থেকে চলে যায়। ইউনিং তার পিছু পিছু যায় আর বলে মিন আমার বেস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না, চলো আমরা দুজন সুইমিং করি। জুই বলে তুমি আর আমি বহু ভিন্ন, তুমি মিনের কাছে যাও। ইউনিং বলে তুমি রাগ করছো কেন, চলো ভেতরে যাই। জুই বলে আমি বাসায় চলে যাচ্ছি। তবে ইউনিং তার হাত ধরে তাকে যাওয়া থেকে আটকায়। ওই সময় শ্যাং এসে ইউনিং এর হাত ছাড়িয়ে দেয়। জুই বলে তুমি এখানে কিভাবে? শ্যাং বলে আমার বাসা পাশে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম। আর ইউনিংকে থ্রেট দিয়ে বলে জুইয়ের থেকে দূরে থাকবে। ইউনিং বলে ও আচ্ছা, তুমি তাহলে সেই শ্যাং। এরপর শ্যাং জুইকে ওখান থেকে নিয়ে যায়। ইউনিং জুইকে যেতে মানা করে, তারপরে জুই শ্যাংয়ের সাথে চলে যায়। শ্যাং জুইকে বলে তোমরা দুজন ডেস্কমেট এবং অনেক ক্লোজ, আমি কি তোমাদের দুজনের ভেতরে এসে ভুল করেছি? তখন জুই বলে না, আমরা দুজন তেমন ক্লোজ না। শ্যাং বলে তুমি মন খারাপ করছো, এর মানে তুমি তাকে অবশ্যই কেয়ার করো। আসলে সবার একটাই না একটা ক্রাশ থাকতেই পারে। জুই বলে তোমার কোনো ক্রাশ আছে? শ্যাং বলে হ্যাঁ আছে, তবে এখন বলা যাবে না, সময় হলে বলবো। কিছুদিন পর তোমার রাইটিং কম্পিটিশন, সো মন দিয়ে স্টাডি করো। এরপর সে জুইকে টাচ করলে নার্ভাস ফিল করে। জুই তাকে থ্যাঙ্কস বলে। এরপর শ্যাং তাকে বাসায় পৌঁছে দেয়। পরের দিন স্কুলে ইউনিং এর ফ্রেন্ড তাকে বলে তুমি মিনের সাথে প্রেম করো, আবার জুইকেও পটাচ্ছ? ইউনিং বলে মিন আমার বেস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না। আর মিনের উপর খুবই রাগ দেখাতে থাকে, কারণ মিনের জন্য জুই রেগে গিয়েছে। তার ফ্রেন্ড তাকে বলে তুমি রাগ না করে রিল্যাক্সে ভাবো কিভাবে জুইয়ের রাগ ভাঙাবে। এরপর ইউনিং বাসায় এসে একটা গিফট প্যাক করে এবং কিছু একটা ভাবতে থাকে। পরের দিন ইউনিং স্কুলে যায়, তবে জুই স্কুলে আসেনি। তখন সে জুইয়ের বান্ধবীকে বলে জুই কোথায় জানো? বান্ধবী বলে তুমি জানো না জুই 1 সপ্তাহের জন্য রাইটিং কম্পিটিশনে যাচ্ছে? ইউনিং বলে জুই তো আমাকে কিছুই বলেনি। তখন বান্ধবী বলে জুইয়ের গাড়ি 5 মিনিটের ভিতরে ছেড়ে দিবে, তুমি গেলেও তাকে দেখতে পাবে না। এটা শুনতেই ইউনিং জুইকে দেখতে দৌড়ে যায়। ইউনিং এর ফ্রেন্ড ফাং বলে বন্ধু ছুটছে কেন?
জুইয়ের বান্ধবী শাও বলে তোমাকে কেন বলবো। জুই বাসে বসেছিল, সে ইউনিংকে অনেক মিস করতে থাকে। ইউনিং ভাগতে ভাগতে বাসের পিছনে ছুটে, তবে বাস ছেড়ে দিয়েছিল। কোন রকম জানালা দিয়ে গিফটটা জুইকে দিয়ে বলে মন দিয়ে কম্পিটিশন দিও, আমি তোমার জন্য ওয়েট করব। এটা দেখে জুই অনেক খুশি হয়ে যায় আর খুশি খুশি গিফটের বক্স খুলে দেখে বক্সের ভিতর বহু চকলেট দিয়ে ভরা। ইউনিং স্কুলে বসে জুইকে খুবই মিস করতে থাকে। পরে বাসায় পৌঁছে জুইকে মেসেজ টাইপ করে, তবে সেন্ড করে না। কিছুদিন পরের সিন দেখি ইউনিং মন খারাপ করে হাঁটছিল। তখনই তার ফ্রেন্ড ফাং এসে বলে একটা গুড নিউজ আছে, জুই কালকে স্কুলে ফিরবে। এটা শুনে ইউনিং অনেক খুশি হয়ে যায়। পরের দিন আমরা জুইকে শ্যাং এর সাথে দেখি। শ্যাং বলে আমার সাথে কালকে পার্টিতে যাবে, তবে জুই মানা করে দিয়ে বলে আমার ফ্রেন্ডের সাথে স্টাডি করতে হবে। শ্যাং বলে কোন ফ্রেন্ড, ইউনিং নাকি? তবে জুই কিছুই বলে না। শ্যাং বলে ওকে মন দিয়ে স্টাডি করো, এটা বলে চলে যায়। জুই ক্লাসে আসলে সবাই তাকে উইশ করতে থাকে আর তার বান্ধবী শাও তাকে জড়িয়ে ধরে বলে এই 7 দিন তোমাকে অনেক মিস করেছি। ক্লাস লিডার জুইকে কংগ্রাচুলেশন দেয় কারণ সে এই কম্পিটিশনে উইন হয়েছে। ইউনিং ক্লাসে আসে, তখন কেউ জুইকে বলে শ্যাং এর সাথে তোমার সময় কেমন কাটলো। জুই বলে শ্যাং আমার জাস্ট ফ্রেন্ড। শ্যাং এর নাম শুনে ইউনিং এর মুড খারাপ হয়ে যায়। এরপর সে সিটে এসে বসে। জুই বলে তুমি ইংলিশ ক্লাসে হিস্ট্রি বুক কেন এনেছো? ইউনিং বলে এমনি এনেছি। জুই বলে তুমি উইকেন্ডেতে ফ্রি থাকলে আমার সাথে ডিনারে যাবে। ইউনিং মানা করতে পারে না। বাসায় যেয়ে জুই ইউনিংকে মেসেজ করে স্মাইল করতে থাকে। ইউনিং জুইকে অনেক মিস করে আর ভাবতে থাকে জুই আমার থেকে শ্যাংয়ের কাছে হ্যাপি থাকবে। পরের দিন দুজনে ডিনারে যায়। ইউনিং বলে আমি মনে হয় তোমাকে আর স্টাডিতে হেল্প করতে পারবো না, তুমি আমার সাথে থেকে টাইম ওয়েস্ট করো না, আমি তোমার রাস্তার কাঁটা হতে চাই না। জুই বলে তুমি আমার রাস্তার কাঁটা না। ইউনিং বলে আমার থেকে অন্য কেউ তোমাকে হেল্প করতে পারবে। জুই বলে এজন্য তুমি আমাকে মেসেজে রিপ্লাই দাওনি। এরপর ইউনিং জুইকে বাসায় পৌঁছে দিয়ে দুজনই বাই বলে চলে যায়। পিছন থেকে জুই তাকে ডাক দিয়ে বলে তোমার ক্যান্ডি অনেক সুইট ছিল। ইউনিং খুশি হয়ে বলে ওটা তোমার পছন্দ হয়েছে? জুই বলে হ্যাঁ অনেক। এরপরে তারা দুজন কলেজে গিয়ে দুজনকে দেখতে থাকে। পরের দিন ক্লাসে ইউনিং বলে আমি এখানের একটা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিয়ে আর্কিটেকচার নিয়ে স্টাডি করব। জুই বলে তোমার বাবা যে তোমাকে অ্যাব্রড পাঠাতে চেয়েছে। ইউনিং বলে এটা আমার লাইফ, আমি তোমার জন্য আর্কিটেকচার হতে চাই। এটা শুনে জুই বলে অ্যাডমিশন পেতে হলে তোমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। ইউনিং বলে তুমি আসছো না আমার হেল্পের জন্য। এরপর তারা 4 জন লাইব্রেরিতে বসে স্টাডি কম ফাজলামি বেশি করছিল। ফাং শাওকে বলে চলো আমরা দুজন অন্য সিটে গিয়ে বসি। শাও বলে আমি পাগল নাকি তোমার সাথে বসবো। এরপর শাও লাইব্রেরির বাইরে দাঁড়িয়েছিল। ফাং বলে তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো না? শাও বলে ভালোভাবে কথা বলে কি লাভ। ক্লাসের ভিতর শাও গুছাচ্ছিল, তখন ফাং বলে আমি ঘুমাচ্ছি, শব্দ করো না। এরপর শাও উপর থেকে বেলুন নামাতে পারছিল না, ফাং সেটা নামিয়ে দেয়। শাও যখনই পড়ে যাচ্ছিল ফাং এসে তাকে ধরে ফেলে এবং এখানে দুজনই অনেক নার্ভাস ফিল করে। শাও তাকে থ্যাঙ্কস দেয়। সিঁড়ি থেকে ওঠার সময় শাও ফ্যাংয়ের সাথে ধাক্কা খায়। শাও বলে তোমার চোখ কোথায়, দেখে চলতে পারো না? ফাং বলে তুমি ট্রাকের মতো ছুটে এসে আমাকে ধাক্কা দিচ্ছ, ভুল তোমারই। এরপর সে তার বাস্কেটবল শাওকে ধরিয়ে দিয়ে শাওয়ের জিনিস ওঠায় এবং বলে আমার সাথে আসো। শাও স্মাইল করতে করতে চলে যায়। এরপর তারা 4 জন বসে খেলা করছিল। তখন ক্লাস লিডার এসে বলে প্রিন্সিপাল তোমাদের 4 জনকে অফিসে ডাকছে। এরপর তারা 4 জন খুবই স্টাইল নিয়ে বাঘের মতো অফিসে প্রবেশ করে আর বিড়ালের মতো মন খারাপ করে বের হয়ে আসে। বলে আমাদের কথা প্রিন্সিপালকে কে বলেছে? জুই বলে ক্লাস লিডার ওই মেয়েটি ছাড়া অন্য কে বলবে। এরপর তারা ক্লাসের সবাই প্ল্যান করে ক্লাস লিডার মেয়েটিকে ইগনোর করতে থাকে। কেউ তার সাথে বেশি মিশতে চায় না, ইভেন কথাও বলে না। এরপর মেয়েটি মন খারাপ করে দাঁড়িয়েছিল। জুই গিয়ে বলে তুমি সবার নামে কমপ্লেন কেন করো? মেয়েটি বলে আমাকে ক্লাস লিডার বানানো হয়েছে কমপ্লেন করার জন্য, আমার জায়গায় তুমি থাকলে তুমিও এটা করতে। জুই বলে আমরা তো তোমার ফ্রেন্ড, তাই না? তুমি হাইড করলে টিচার কিভাবে জানবে? আর কমপ্লেন করো না, আমরা সবাই মিলেমিশে বন্ধু হয়ে থাকবো। মেয়েটি মনে মনে বলে হ্যাঁ তোমার মতো বন্ধুর আমারও অনেক প্রয়োজন। বাসায় গেলে ইউনিং জুইকে কল করে বলে একটা সমস্যা হয়ে গেছে, তুমি আমার বাসায় আসতে পারবে? জুই দ্রুত ইউনিং এর বাসায় যায় আর বলে তোমার কি হয়েছে? ইউনিং বলে আস্তে কথা বলো, না হলে বেবিটা উঠে যাবে। আসলে আমার কাজিন তার মেয়েকে রেখে গিয়েছে কিছু সময়ের জন্য। জুই বলে আমি ভেবেছিলাম তোমার কিছু হয়েছে। এরপর ওখানে ওই পিসি মেয়েটা আসে। জুই তাকে অনেক আদর করতে থাকে। জুই বলে ওই ছেলেটা তোমার কি হয়? সে বলে ওটা তো আমার আঙ্কেল আর তুমি আমার আন্টি। এটা শুনে জুই অনেক স্মাইল করতে থাকে আর ইউনিং শকড হয়ে যায়। এরপর তারা দুজন বেবিটার সাথে অনেক সময় খেলতে থাকে এবং পিসিটার সাথে কিউট কিউট ফটো ক্লিক করে। এরপর জুই বাসায় চলে যেতে চাইলে পিসিটা বলে আন্টি তুমি যেও না। জুই ইউনিংকে বলে তুমি তার খেয়াল রেখো। পিসিটা জুইকে বলে বাই আন্টি। পরের দিন স্কুলে টেস্ট দৌড় প্রতিযোগিতা ছিল, তবে জুইয়ের পেটে ব্যথা করছিল। বান্ধবী বলে তোমার কি হচ্ছে? জুই বলে কিছু না।
এরপর জুই ওই অবস্থায় ছুটতে শুরু করে, তবে প্রচন্ড পেটে ব্যথার কারণে জুই সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। ইউনিং ছুটে যায় এবং জুইকে কাঁধে উঠিয়ে ট্রিটমেন্টের রুমে নিয়ে আসে। ডক্টর বলে জুইয়ের তেমন কিছু হয়নি, একটু দুর্বল, এজন্য সেন্সলেস হয়ে গিয়েছিল। ইউনিং তার নিকটে গিয়ে বসে। যখন জুইয়ের জ্ঞান ফেরে তখন বলে, আমি এখানে কেন? ইউনিং বলে, তুমি ছুটতে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলে, এখন তোমার শরীর কেমন লাগছে? জুই বলে, আমি তাহলে টেস্ট খেলায় হেরে গিয়েছি তাই না? ইউনিং বলে, তুমি খেলা নিয়ে পড়ে আসো আর আমি তোমাকে নিয়ে টেনশনে মরছি। এরপর ইউনিং তাকে নিয়ে লাঞ্চ করতে যায়, তবে জুই খাইতে চায় না। ইউনিং বলে, আমার কাছে কিন্তু চিপস আছে। জুই বলে, আমাকে একটা দাও। সে বলে, আগে খাবার শেষ করো তারপর দিব। খাওয়া শেষ হলে ইউনিং জুইকে চিপসের প্যাকেটটি দিয়ে দেয়। এরপর দুই বান্ধবী বসে গল্প করছিল। ইউনিং এসে জুইকে এনার্জি ড্রিঙ্ক দিয়ে খাইতে বলে, তবে জুই খাইতে চাচ্ছিল না, তাই ইউনিং বান্ধবীকে বলে, তুমি জুইকে জোর করে খাওয়াবে। শাও বলে, ওকে ঠিক আছে। এরপর স্কুল ছুটি হলে দুজন মিলে স্কুলে রানিং প্র্যাকটিস করতে থাকে এবং এখানে তারা দুজন মিলে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। পরের দিন টিচার ক্লাসে এসে সবার সিট চেঞ্জ করে দেয়। এরপর সবাই নতুন নতুন সিটে গিয়ে বসে। ইউনিং এর পাশে একটা মেয়ে বসে এবং সে ইউনিংকে পটানোর ট্রাই করতে থাকে, তবে ইউনিং অনেক বিরক্ত হয়। এটা জুই দেখে স্মাইল করতে থাকে। ক্লাস শেষে ইউনিং জুইয়ের সিটে গিয়ে বসে। জুই বলে, তোমার নতুন ডেস্কমেট কেমন হয়েছে? ইউনিং বলে, মজা নিও না, আমার জন্মের বিরক্ত করছে। এরপর আরেকটি ক্লাস শুরু হয়ে যায়। ইউনিং তার সিটে চলে যায় আর বারবার জুইকে দেখতে থাকে, তবে তার সামনের একটা ছেলের জন্য জুইকে ঠিকমতো দেখতে পাচ্ছিল না। ছেলেটি বলে, কি ব্যাপার বন্ধু, সামনে উকিঝুঁকি মারছো কেন, ঘটনা কি? এবং ছেলেটি ইচ্ছা করে বারবার ইউনিং এর সামনে আসে আর জুইকে দেখতে দেয় না। এটাতে ইউনিং ছেলেটার পায়ে মারে এক লাথি। তখনই টিচার বলে, তোমরা দুজন কি শুরু করছো, বাইরে আসো। বাইরে নিয়ে বলে, তোমাদের দুজনের কি সমস্যা বলো। ইউনিং বলে, স্যার এই ছেলেটা বারবার আমার সামনে আসছিল এবং আমাকে বোর্ড দেখতে দিচ্ছিল না। ছেলেটা বলে, ইউনিং আমাকে লাথি মারছিল। টিচার ইউনিংকে বলে, কিছুদিন পর তোমাকে পুনরায় জুইয়ের পাশে বসাবো, তবে ভালো রেজাল্ট করার পরে। পরের দিন টিচার স্কুলে এসে টেস্টের রেজাল্ট বলে। ইউনিং এবার 10th পজিশনে এসেছে। জুই টপ রেজাল্ট করেছে আর ক্লাস প্রেসিডেন্ট মেয়েটি 2nd পজিশনে এসেছে। জুই তাকে কংগ্রেস বললে মেয়েটাও তাকে কংগ্রেস দেয়। ইউনিং বলে, আমার রেজাল্ট অনেক খারাপ হয়ে গেল। পরের দিন ইউনিং জুইয়ের সিটের পিছনের সিটে বসে। জুই বলে, তুমি এখানে কিভাবে? ইউনিং বলে, আমি সিট এক্সচেঞ্জ করে নিয়েছি এবং তাকে একটা ক্যান্ডি দিয়ে বলে, আমি খাওয়াই দিব। জুই তাকে ফাজিল বলে ক্যান্ডিটা নিয়ে নেয়। টিচার ক্লাসে এসে সবাইকে বলে, তোমাদের জন্য রুম অ্যারেঞ্জ করা হয়েছে, তোমরা চাইলে রাত্রে থেকে ফ্রেন্ডের সাথে স্টাডি করতে পারবা। হোস্টেলের ব্যবস্থা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। রাত্রে দেখি ইউনিং, ফাং এবং আরেকটি ছেলে রুমে ছিল। ফাং বলে, জুই আর শাও আমাদের পাশের রুমে আছে, তবে কেয়ারটেকারের কারণে যাওয়া যাবে না। তখনই ইউনিং এর কাছে শাও কল করে আর বলে ফোনটা ফাংকে দিতে। ফাং বলে, কিরে জানেমান, তুমি কি আমাকে মিস করছিলা? শাও বলে, হ্যাঁ অনেক মিস করছি, তুমি একটু আমাদের রুমে আসো, তোমাকে দেখতে ইচ্ছা করছে। ফাং বলে, আমি যেভাবে হোক চলে আসতেছি। ইউনিং বলে, আমিও তোমার সাথে যাব। ফাং বলে, তুমি কে রে ভাই, আমি তোমাকে চিনি না। এরপর সে বুক ফুলিয়ে শাওয়ের সাথে দেখা করতে চলে যায়। পরে আমরা তিনজনকে একসাথে দেখি। জুই আর শাও কেয়ারটেকারকে বিজি রাখে। সেই সুযোগে ফ্যাং তাদের রুমে চলে যায়। ফ্যাং বলে, তোমাদের রুম নাকি এটা ডাস্টবিন? শাও বলে, আমরা এভাবে রুম পেয়েছি, প্লিজ একটু সাফ করে দাও। ফ্যাং বলে, আমি পারবো না। শাও বলে, না পারলে চিল্লাবো আর কেয়ারটেকার এসে তোমাকে ধরে নিয়ে যাবে। বেচারা ফাং ফেসে গিয়েছে, কাজ করতে করতে তার অবস্থা করুন। এরপর ফাংকে গিফট হিসাবে একটা চিপস দিয়ে চলে যেতে বলে। ফাং বলে, আমি যাওয়ার সময় যদি ধরা খেয়ে যাই তখন কি হবে? তখনই দুজনই চিল্লাতে থাকে, আমাদের রুমে একটা ছেলে ঢুকেছে। এটা শুনতেই ফাং মারে এক দৌড়। এরপর সে কান্না করতে করতে রুমে আসে আর বলে, আমাকে দিয়ে ওরা দুজন রুম পরিষ্কার করিয়েছে। এটা শুনে ইউনিং অনেক হাসতে থাকে। কিছুক্ষণ পর শাও বলে, এখনো ফাং আমাকে একটা মেসেজও করলো না, কেমনটা লাগে? জুই বলে, তুমি করো মেসেজ, তবে শাও মানা করে দেয়। এরপর জুই ইউনিংকে মেসেজ করে। এটা দেখে ইউনিং তো অনেক খুশি। পরের দিন ইউনিং শাওয়ের কাছে কিছু মেডিসিন দেয়। আসলে জুইয়ের একটু ঠান্ডা লেগেছে। ইউনিং বলে, তুমি ওর খেয়াল রেখো। শাও ওকে বলে চলে যায়। একটু পর ইউনিং পুনরায় জুইয়ের জন্য খাবার নিয়ে আসে আর শাওকে দিয়ে চলে যায়। রাত্রে আবারও ইউনিং আসে। শাও বলে, আবার কি হলো, জুই এখন সুস্থ হয়ে গিয়েছে। ইউনিং বলে, সেটা আমি জানি, আজ জুইয়ের বার্থডে। শাও বলে, ও শিট, এটা তো আমার মনেই ছিল না। এরপর তারা সবাই মিলে প্ল্যান করে। শাও জুইকে নিয়ে আসে আর সবাই মিলে জুইকে সারপ্রাইজ দেয়। এটাতে জুই তো অনেক খুশি হয়।
এরপর তারা সবাই মিলে অনেক এনজয় করে। পরের দিন রাত্রে ইউনিং জুইকে নিয়ে একটা ড্র দেখায়। এরপর তারা দুজন ওটার উপরে নিজের নাম লেখে এবং দুজনই স্মাইল করতে থাকে। পরের দিন জুই ক্লাসে ছিল, তখন কেউ তাকে কল করে। আসলে ওটা জুইয়ের মা ছিল। জুইয়ের মা বলে, আমি তোমাকে অনেক মিস করছি। জুই বলে, 10 বছর পর আজ হঠাৎ করে মিস করার কারণ কি? তার মা বলে, তুমি বাসায় চলে আসো, আমরা একসাথে থাকবো। তবে জুই সাপ মানা করে দিয়ে কল কেটে দেয় আর ওখানেই বসে কান্না করতে থাকে। ইউনিং জুইকে না পেয়ে বলে, জুই কোথায় গিয়েছে? শাও বলে, ও বাসায় গিয়েছে। 10 বছর পর আজ তার মা তাকে কল করেছে, এজন্য তার কিছুটা মন খারাপ। ইউনিং জুয়ের কাছে যায়, তখন ফাং বলে, রাত্রে এসো, দুজন মিলে বল খেলবো। শাও ফাংকে পিটানি দিয়ে বলে, ভুলে গিয়েছো, তুমি আমাকে আজকে ডিনারে নিয়ে যেতে চেয়েছিলে। ফাং বলে, ওকে বাবা, নিয়ে যাব। রাত্রে ইউনিং জুইকে ছাদে নিয়ে আসে। জুই বলে, আমার মা আমাকে 10 বছর পর কল করেছে, সে নাকি আমাকে মিস করছে। ইউনিং বলে, সে 10 বছর ধরে তোমার কাছে নাই মানে এটা না যে সে তোমাকে ভালোবাসে না। হয়তো সে তোমাকে ভালোবাসে, তবে কোনো দুর্বলতার কারণে বলতে পারেনি। আমিও আমার বাবা মায়ের ডিভোর্সের পরে মায়ের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে কখনো যেতে দেয়নি। আমি এটাও জানি না আমার মা কোথায় আছে। আমার বাবা বলেছে আমি গ্রাজুয়েট কমপ্লিট করার পর আমার মায়ের ঠিকানা সে আমাকে দিবে। পরের দিন জুইয়ের মা জুইকে নিতে আসে, তবে জুই তার সাথে যেতে চায় না। ইউনিং তাকে বুঝিয়ে তার মায়ের সাথে পাঠিয়ে দেয়। পরের দিন জুই দেখে তার মা কিছু খোঁজাখুঁজি করছে, তাই বলে, তুমি কি খুঁজতেছ? জুইয়ের মা বলে, এই বাসার ডকুমেন্টস কোথায়? আসলে আমি এই বাড়িটা বিক্রি করতে চাই, বিক্রি করে তোমাকে আমার সাথে তোমার বাবার কাছে নিয়ে যাব। জুই তখন বলে, ও আচ্ছা, তার মানে তুমি এই বাসাটা বিক্রি করতে এখানে এসেছো, আমার জন্য আসনি। জুইয়ের মা বলে, আমার হাজবেন্ডের কোম্পানি খুবই লস হয়েছে, এজন্য আমার উপর প্রেশার দিচ্ছে টাকার জন্য। জুই তার মাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। এরপর সে কান্না করতে করতে বাইরে ছুটে যায়। তখনই ওখানে ইউনিং চলে আসে আর বলে, তোমার কি হয়েছে? জুই বলে, আমার মা আমার জন্য আসেনি, আমার মৃত বাবার সম্পদ বিক্রি করতে এসেছে। জুইয়ের কান্না দেখে ইউনিংও কান্না করে দেয়। এরপর তাকে কোনো রকম শান্ত করে একটা পার্কে নিয়ে যায়। ওখানে শুয়ে তারা দুজন গল্প করতে করতে রাত কাটিয়ে দেয়। সকাল হলে জুইকে নিয়ে তার বাড়িতে যায়। দেখে তার মা অলরেডি বাড়ি বিক্রি করার জন্য লোক নিয়ে এসেছে। ইউনিং বলে, আপনি কত টাকায় বাড়িটা বিক্রি করবেন? জুইয়ের মা বলে, $1 মিলিয়ন। ইউনিং বলে, আপনি 2টা দিন অপেক্ষা করেন, আমি টাকা ম্যানেজ করে দিব, আর লোকগুলোকেও চলে যেতে বলে। এরপর ইউনিং তার বাবাকে বলে, বাবা, আমার $1 মিলিয়ন লাগবে। বাবা বলে, আমি জানি তুমি টাকা নিয়ে জুইকে হেল্প করবা। আমি জুইয়ের বাবার শেয়ার কিনতে পারি, তবে একটা শর্তে, তুমি যদি আমেরিকায় গিয়ে 3 বছর থেকে প্রতিষ্ঠিত হয়ে আসতে পারো তাহলে দিব। ইউনিং বলে, না, আমি 1 বছর গিয়ে পড়াশোনা কমপ্লিট করে চলে আসবো। তবে তার বাবা মানে না আর বলে, তোমার মাও আমেরিকাতে আছে। এটা শুনে ইউনিং এর রাজি হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এরপর সে ইউনিং এর সাথে শেষবারের মতো দেখা করে আর তাকে বারবার দেখতে থাকে। জুই বলে, আমাকে এত দেখছো কেন? ইউনিং বলে, আর যদি কখনো না দেখতে পারি এই জন্য। এরপর সে তার সাথে শেষবারের মতো দেখা করে ওখান থেকে চলে যায়। পরের দিন তাদের স্কুলে বিদায় পার্টি চলছিল। জুই পার্টিতে ইউনিংকে খুঁজতে থাকে। তখন সে জানতে পারে ইউনিং আমেরিকা চলে যাচ্ছে। তখনই সে সাইকেল নিয়ে তার সাথে দেখা করতে ছুটে যায়। জুই পড়ে যায় আর তার পাশ দিয়ে ইউনিং এর গাড়ি চলে যায়, তবে কেউ কাউকে দেখতেই পায় না। জুই ওখানে পড়ে অঝরে কান্না করতে থাকে। কিছু বছর পরে সিন দেখি জুই বড় রাইটার হয়ে গিয়েছে। সে অফিসে ছিল, তখন তার মা তাকে কল করে, বলে, তোমাকে একটা ছেলে দেখতে আসবে, তুমি তার সাথে ডেটে যাইবা। তবে জুই মানা করে দেয়। জুইয়ের মা বলে, না গেলে পস্তাতে হবে, ছেলেটা অনেক রিচ, আমেরিকা থেকে ফিরেছে এবং তোমার ক্লাসমেট। জুই বলে, তার নাম কি? তার মা বলে, ডেটে যেয়ে নিজেই শুনে নিও। পরের দিন সে ডেটে যায় আর দেখে ওই ছেলেটি হলো শ্যাং। এরপর তারা দুজন বসে বহু সময় গল্প করে। একটা পর্যায়ে শ্যাং বলে, তুমি আমাকে বিয়ে করবে? জুই বলে, আমি ভেবে পরে জানাবো। শ্যাং বলে, আমি তোমার জন্য ওয়েট করব। এরপর জুই শাওকে কল করে আর বলে, শ্যাং আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। এটা শুনে তার পাশে শুয়ে থাকা ফাং কিছু একটা ভাবে আর পরে ইউনিংকে কল করে সব ঘটনা বলে। পরের দিন জুই তার পুরানো স্কুলে যায় এবং ইউনিং এর সাথে কাটানো সমস্ত মুহূর্ত খুবই মিস করতে থাকে। তখনই পেছন থেকে ইউনিং বলে, তুমি এখনো ক্যান্ডি খাইতে লাইক করো? জুই তাকে দেখে শকড হয়ে যায় এবং হাসতে হাসতে হ্যাঁ বলে দেয়। ইউনিং বলে, আমিও এখনো লাইক করি। আচ্ছা ডিয়ার, এখন বলো তোমরা নেক্সট কোরিয়ান ড্রামা দেখতে চাও নাকি চাইনিজ ড্রামা দেখতে চাও? অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের কমেন্ট বেশি থাকবে আমি সেই ড্রামায় নিয়ে আসবো। এখানে কিন্তু এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর ডিয়ার, তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও, কারণ বহুদিন ধরে চ্যানেলটা ডাউন চলতেছে। আর হ্যাঁ, একটা খুশির খবর হচ্ছে, এখন থেকে তোমাদের সপ্তাহে 2টা করে ড্রামা দিব। আগে দিতাম 1টা করে, এখন পাইবা 2টা করে। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে সোমবার মঙ্গলবার নতুন কোনো রোমান্টিক ড্রামা এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।